হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে রান্না করব চান্দা মাছ। এই চান্দা মাছ আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের দেখাবো। তো আমি এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখানে লবণ, হলুদ আর অল্প করে শুকনো মরিচের গুঁড়া দিয়ে পুরা মাছটাকে আমি মাখিয়ে নেব। এটাকে আমাদের এলাকায় বলে চান্দা মাছ, জানি না আর আপনাদের এলাকায় কি বলে, এক এক জায়গায় হয়তো বা এক এক নাম। তো আমি যে সুন্দর করে মাখিয়ে নিয়েছি, কত সুন্দর কালার আসছে। তো এটা এইভাবে ভাজি খেতে অনেক টেস্ট। এই ভাজিটা সব সময় আমার বাবা খুব পছন্দ করতেন, এই চান্দা মাছ এইভাবে ভাজি করে ভাত দিয়ে খেতে। তো এটা আমার বাবার সাথে খেয়ে আমাদেরও অভ্যাস হয়ে গিয়েছে। এই সিজনটাতে আসলে এই মাছগুলো পাওয়া যায়। তো এটা আমার বাড়ি থেকে নিয়ে আসা মাছ। তো এটাকে এখন এই যে চুলায় প্যান দিয়ে আমি গরম করে নিয়েছি। আর এটা ভাজি করার জন্য একটু তেল বেশি লাগবে। আপনারা বলতে পারেন তেল বেশি হয়ে গিয়েছে। না, মাছটাকে একটু মচমচে ভাজি করতে তেলটা বেশি লাগে। তো আমি যে মাছগুলো মাখিয়ে নিয়েছিলাম সেগুলো এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটা চারদিকে এখন সুন্দর করে ছড়িয়ে দেব, যেটা সুন্দর একদম মচমচে হবে। এটা লো আঁচে ভাজবেন না, হাই আঁচেই ভাজবেন, দ্রুত হয়ে যাবে। তো এটা এই যে আমি চারদিকে সুন্দর করে ছড়িয়ে দিয়ে তেলগুলো চারদিকে ছড়িয়ে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, কালারটা অনেক সুন্দর হয়েছে। এটার ভাজিটাও অনেক টেস্ট। তো এটা এই যে আমি চারদিকে ছড়িয়ে দিচ্ছি একটা একটা করে। এটা শুধু এইভাবে ভাজি করব না, এটার মধ্যে পেঁয়াজ দেব, কাঁচামরিচ দেব। তো ওটা আমি পরে দেব। একসাথে দিলে দেখা যাবে যে মাছ ভাজির সাথে পেঁয়াজটা একদম পুড়ে যাবে। এর জন্য কিছুটা মাছ একটু ভেজে নিতে হবে, তারপরে মাঝখানে পেঁয়াজ দিতে হবে। তখন পেঁয়াজ ভাজিটাও সুন্দর হয়ে যাবে, মাছটাও আর যতটুকু ভাজি হওয়ার অতটুকু ভাজি হয়ে যাবে। তো আমি এটাকে নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছিলাম। কত সুন্দর দেখুন, একদম ঝরঝরে হয়ে গিয়েছে, একটার সাথে একটা লেগে যায়নি। মাছটাও অনেক সুন্দর ছিল, শক্ত। তো এই যে কত সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে আমার কাছে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমি মনে করি অবশ্যই ভালো লাগবে। এই মাছ কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, দাম একটা বেশি না, অল্প দামেই এগুলো বিক্রি হয়। তো এখন এই যে সেই পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এর সাথে সুন্দর করে ভেজে নেব। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। তো আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আশা করব আপনারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। তো এখন এইটার মধ্যে যেহেতু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এর জন্য অল্প পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে এটাকে পুরাটাকে আমি আবার মিক্সড করে নেব। কারণ পেঁয়াজ যেহেতু দিয়েছি, কারণ মাছ ভাজির সাথে হলুদ, লবণ, মরিচ দিয়েছি, ওটার সাথে হয়ে গিয়েছে। এখন পেঁয়াজের সাথে তো একটু মিক্সড হতে হবে, এর জন্য লবণ আর হলুদ দিয়ে এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছা করতেছে। আপনাদের কার কী হচ্ছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন। এই যে আমার ভাজিটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলাটা বন্ধ করে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখে কত সুন্দর লাগছে। অবশ্যই ভালো হয়েছে খেতে। আমি তো চুলার উপর থেকে খাচ্ছিলাম, অনেক ভালো লাগছিল।